নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। ঘুম থেকে উঠে পড়েছি আমি আর পাকুম। আজকে পাকুম অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই ধরুন 7:30। আসলে কি হয়েছে, সকালবেলা ঠাকুমা এসেছিল, তখন ঠাকুমার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তাই জন্য সকাল সকাল ওর খাবারটাও বার করে ওকে খাইয়ে দিলাম আর কোটোটা নিয়ে এখন খেলা করছে। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম জানেন তো, ওই কোটোর মুখের কাছটা একটু একটু দুধ লেগেছিলো, সেইগুলো আঙুল দিয়ে নিয়ে খাচ্ছিল, ঠিক ছোটোবেলায় আমরা যেমন আমল দুধের কৌটো থেকে দুধ চুরি করে খেতাম সেইভাবে। যাই হোক, তারপরে ওকে মুছিয়ে পরিষ্কার করে ওর বাবার কাছে রেখে আমি ওপরে এলাম। জামা কাপড় কিছু কাচি প্রতিদিনই, সেগুলো মেনে নিলাম আর এখন ফুল তুলে নিচ্ছি। ফুলকোটা দিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। এখন এই সময় প্রচুর ফুল ফুটছে, এরপর তো আসবে শীতকাল, সেই সময় তো আরও শীতের সময় কত রং বেরঙের ফুল যে ফোটে। প্রতি বছর জানেন তো আমরা শীতের সিজনে প্রচুর গাছও আনি আর টবও আনি। তারপর শীতের পর যখন ওই গাছগুলো মরে যায়, টবগুলো ফাঁকা পড়ে থাকে, তখন সেই টবগুলো আবার বুক হয়ে যায় অন্য ধরনের গাছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারপরে যে গাছগুলো বসানো হয় সেগুলো তো আর সিজনের গাছ নয়, সারা বছরের, আর সেগুলো তোলা সম্ভব হয় না। তখন শীতকাল আসে, আবার নতুন করে গাছ টব সব কিনতে হয়। এই করে করে ছাদে প্রচুর টব বেড়ে গেছে আর পাকুমের দাদু ভীষণ রেগে যায় এত টব ছাদে জড়ো করার জন্য। যাই হোক, পুজো সেরে নিচে এসে দেখলাম মামনি রুটি করেছে। আমি পুজো দিতে যাওয়ার আগেই রুটির আটা মেখে গেছিলাম। তারপর দেখলাম পাকুমকেও একটা রুটি দিয়েছে, ও একা একাই রুটিটা নিয়ে মুখে ভরে ভরে খাচ্ছে। অবশ্য ওর বাবা হতে একটু বাটার দিয়ে দিয়েছিল, সেই জন্যই আরও আনন্দ করে খেয়ে নিল। আজকে অনেক দিন পর আবার সিলভার মাছ এনেছে, সম্ভবত ওটা একটু ঝাল করবে আর সাথে একটু টকও। এই দেখুন, আর সাথে নোটে শাক, সেই শাকটাও মামনি করে নিল। মোটামুটি মামনিরও কাজ সারা, আমারও কাজ সারা। পাকুমকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি আর সুন্দর করে টিপ পরিয়ে মানে মাথাটাকে আঁচড়ে দিয়েছি। আর ও এখন নতুন খেলা পেয়েছে ঠাকুমার এই ব্যাগটা নিয়ে খেলতে খেলতে মাথাতে তো পড়েই ফেলে, কিন্তু তারপর আর খুলতে পারে না। তারপরে এই দেখুন, বিকেলবেলায় আমরা আবার রেডি হয়ে গেছি। এখন যাব আবার বাজারে, কালকের ওর পিসির বাড়িতে যাব পিসির জন্য জিনিসপত্র দিতে, তার জন্য আরও বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। এই দেখুন, আবার ছাদে এলাম, মেঘ করেছে, আবার সন্ধেও হয়ে গেছে প্রায় আমাদের বেরোতে বেরোতে। যার জন্য বেরিয়ে যাওয়ার আগে পাকুমের জামা কাপড়গুলো অন্তত তুলে দিয়ে যাচ্ছি। জানেনই তো, ছোটো ছেলের জামা সন্ধ্যের ওপারে ছাদে রাখতে নেই, সন্ধ্যের আগেই তুলে নিতে হয়। তাই কোথাও বেরোনোর আগে ছাদটা ভালো করে দেখে নিতে হয় জিনিসপত্র কিছু থেকে গেল কিনা। তারপরে পাকুমকেও আজ আবার নিয়ে যাচ্ছি না, পাকুমকে রেডি করে এক্সট্রা জামা, ডাইপার, জল, খাবার সব ব্যাগে ভরে ব্যাগ গুছিয়ে দিদার সাথে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জানেনই তো, পুজোর বাজার করতে যাচ্ছি মানে কতক্ষণ যে দেরি হবে তার কোনো ঠিক নেই। আজ অবশ্য শাড়ি কিছু দেখবো না, আজ মেনলি জামা প্যান্ট দেখতে যাচ্ছি, ওই ছেলেদের আর কি, নন্দায়ের জন্য, তারপরে আমাদের অনুভবের জন্য। যেতে যেতে এই দোকানগুলো দেখছিলাম, এখানকার ব্যাগগুলো এত ভালো লাগে, প্রতিবারে যাই আর ভাবি একবারে এসে ঠিক কিনবো, কিন্তু কোনো সময় আর আসা হয় না। আজ অবশ্য আমরা এই পুরনো আগেকার বাজার কলকাতায় আসছি। এই কদিন ওই নতুনটাতে গেছিলাম, এখন দেখি পুরনোটাতে কি কি কালেকশন আছে, যদি এখান থেকে পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব। আর বড়টা তো আগেই দেখেছি। আর তাছাড়াও এখানে আরও দুটো শপিং মল আছে, সেই দুটোতে আর এবারে যাওয়া হয়নি। এই দেখুন, দেখতে দেখতে এই জামা কাপড়গুলো বেশ পছন্দ হয়েছে মনে হচ্ছে। যদিও এখানে জানেন তো ভিডিও করা অ্যালাও নয়, কিন্তু তারই মাঝখানে একটু বেশ করে লুকিয়ে একবার করে নিয়েছিলাম, তারপর আর ভিডিও করার একটুও সাহস হয়নি। বেরোতে যাব সেই সময় দেখছি দেখুন ছিটছিট করে বৃষ্টি পড়ছে, ব্যাস সামনে ঝালমুড়ি আছে, দেখে সন্ধেবেলায় ঝালমুড়ি কিনে নিলাম। এই কাকুর কাছে ঝালমুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঝালমুড়ি খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিলো। জানেনই তো, অরুণ আইসক্রিম খেতে বেশ ভালো লাগে, তাই মামনির জন্য একটা কি ফ্লেভার নিয়েছিলাম আমি ভুলে গেছি, আর আমার জন্য এই স্যান্ডউইচটা নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো, ছোট্টর মধ্যে আইসক্রিমটা। তারপর আবার জিলাপি দেখে জিলাপি খেতে মন চেয়েছে, তাই আমার জন্য একটু জিলাপি নিলাম, শুধু আমার নয়, ওই একটু বেশি করে নিয়ে নিলাম, বাড়িতে সবার হয়ে যাবে আর কি। আমাদের শর্টকাট রাস্তা বলতে স্টেশনে ওভারব্রিজটা, কিন্তু এই দেখুন বাজার সেরে ফেরার সময় দেখছি স্টেশন পুরো শুনশান খাঁ খাঁ করছে, কিন্তু বিশ্বাস করুন আমাদের এই স্টেশন এত ফাঁকা থাকে না। তারপর তো মনে পড়ে গেল আজকের তো একটা পরব আছে, পরবটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যার জন্য হয়তো লোকজনের ভিড় একটু কম। তারপর তো আজকে আবার টিচার্স ডে, মানে বিভিন্ন জায়গায় স্যারদের কাছে ছেলেপিলেদের ছুটি আছে, সেই জন্যই হয়তো আরও সব কিছু বাজারঘাট এত ফাঁকা ফাঁকা লাগলো। আজ জানেন কোকোর ভীষণ মজা, অনেক দিন পর কোকো আজকের এই নিচে এলো। আসলে ঘন্টু, জুলি, লালি কেউ বাড়িতে নেই, তাই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। পলু খানিকক্ষণ ঘোরাঘুরি করে ওপরে চলে গেল, আর কোকো এখন রান্নাঘরে আমার কাছে বসে আছে। কোকো আগে ছোটোবেলাতে আমি যখনই রান্নাঘরে আসতাম ঠিক এইভাবেই আমার কাছে এসে বসে থাকতো। আজ দুপুরের রান্নার মেনুটা আপনাদেরকে বলা হয়নি, এই যে মাছের ঝাল করেছিল আর টকও করেছিল,
শাক করেছিল আর পটল চিংড়ি করেছিল, ব্যাস। পাকুম তো এসেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। আর এখন আমি আর টাইম নষ্ট করব না, আমিও তাড়াতাড়ি খেয়ে নেব, নিয়ে পাকুমকে নিয়ে গিয়ে ওপরে ঘুম পাড়িয়ে দেবো, নয়তো ও উঠে গেলে ব্যাস সারা রাত আর ঘুমাবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।